অবশেষে 1 বছরের প্রতীক্ষার অবসান। আমিও চলে এসেছি সকাল সকাল বিয়ে বাড়িতে। সকাল 8:30টার মধ্যে চলে এসেছি। দেখাও, হাত দেখাও। কেমন লাগে? এটা অন্য অন্য ফিল। কখন বললি? আজকে সকালে একদম 4:30টার সময় উঠেছি আমি। যে একা শাড়ি পরেছি। খেয়েছিস কিছু? দই চিড়া খেয়েছি, এখন লুচি তরকারি খাবো। ওই কাজ হয়ে গেছে বৃদ্ধি? সবাই মিলে লেগে পড়েছে সুস্মিতাকে সাজানোর জন্য। আজকে ওর দিন, ওকে তো সুন্দর লাগতেই হবে। আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে আগেই সরস্বতী ঠাকুর। তুই তোর বাড়িতে আছিস, তোর হলিং দিয়ে পরিষ্কার করেন। ওরা পড়লেও হবে না। আমি এরকমই দেখেছিলাম। কোথায় দেখেছিলি? স্বপ্নে? আমি এমন একদিন ভাবছি আমি একটা শপিস আগে নেমে গেছি, তার ব্যাক করে আসতে হয়েছে আমাকে। আমি এটা ভাবতে লিখতে আমার দুঃখ ভাবতে হতো একটা শপিস আগে। ও রাখিমা, ফেব্রুয়ারি মাসের আগে সরস্বতী ঠাকুর চলে এসেছে। ফেব্রুয়ারি আসলে এই সপ্তাহে সরস্বতী পুজো রে। ফেব্রুয়ারি মাসে 4 তারিখে চলেই আসছে। ফেব্রুয়ারি মাসেই তো পুজোটা। চল ওঠ, সময় নেই। যা অনেক দেখেছিস, দেখে নে নিজেকে। যা আচ্ছা শ্রীমতা সুস্মিতা দাসা শুভ অধিবাসনম মস্তু। কপালে ছোঁয়ান, ছোঁয়ে ওই আঙ্গুলটা এখানে মুছবেন। আমি মেহেন্দি এবং আইবুড়ো ভাত 2 দিনই অনেক দেরিতে এসেছি। মেহেন্দির দিন আমি 2টোর সময় আসবো বলে কাজ শেষ হয়নি, 3:30টায় এসেছি, তাও ল্যাপটপ নিয়ে কিছুই করিনি। এবং আইবুড়ো ভাতের দিনও আমি 5টায় আসবো বলে 7:30টায় এসেছি। আসলে জানতামই যে 2 দিন খুব একটা বেশি কাজ থাকবে না, যা কাজ থাকবে সেটা বিয়ের দিনে। তাই বিয়ের দিন একদম সকাল সকাল চলে এসেছি, যে সময় ওদের আমি বলেছিলাম সকাল 8:30। প্রথমেই নিজে সেজে নিয়েছি, তারপরেই কাজ ছিল সুস্মিতাকে তৈরি হতে সাহায্য করা। এবং ওদের যেহেতু সব কিছু ছাদে হচ্ছে আর নিচে ওদের ঘরটা, তাই জিনিসপত্র উপরে নিয়ে আসাই একটা বিশাল কাজ। কতবার যে উপর নিচ করতে হয়েছে। বৃদ্ধি হয়ে যাওয়ার পরে আমরা কিছু কিছু শট নিই, যেগুলো আমি ভেবেই রেখেছিলাম নেব, যেমন পায়ে আলতা পরার শট। এবং এছাড়াও কাকিমাকে বলি তার মেয়ের সম্পর্কে কিছু বলতে, এবং আমরা বন্ধুরাও বেশ কিছু কথা বলি। আমাদের দুষ্টু মিষ্টি বন্ধুত্বের গল্প, আমাদের খুনসুটির গল্প। আপনারাও শুনুন এবং জানাবেন যে আপনাদের জীবনেও এরকম বন্ধুত্ব ছিল কিনা। আমাদের বন্ধুত্বের গল্পটা কিন্তু বড় অদ্ভুত। একসাথে চাকরিও এক জায়গায় হয়েছিল, কিন্তু দুজন দু জায়গায় হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। কিন্তু এখন বিয়েটা যাই হোক, নিজে একদম এখনই ছুটে চলে যাচ্ছে বোনকে ছেড়ে। হ্যাঁ, তাই যাই হোক, যেখানেই থাকুক ভালো থাকুক। হ্যাঁ, খুব বোনকে যেন মনে রাখে, এটাই সবার কাছে বলার আর কি। বোনকে যেন না বলে, বোন যা করলো বা ও ঘরের সবকিছু করা, ঝাঁটাটাকে নিয়ে এখনো বলে। আজকে সকালেও ঘর মুছেছে, বলো? সকালেও ঘর মুছেছে, চা করেছি। আর ওই লাস্টে যেন এখন যেন কি যেন গানটা যেন বিয়ে দেবো, কেন্দে মরে যাবে, তাই যেন কেন্দে না মরে, হাসতে হাসতে যেন এই হয়। ঠিক আছে তোমাদের। হ্যালো হ্যালো, মাইকটা নিয়ে আসতে জোরে বলতে বলেছে। ঠিক আছে, নরমাল বললো। হ্যাঁ নরমাল বল ভাই। এখন এটাই হবে। আমি সে চিলি বলেছিলাম, চিলি লাগে সব। আরে বেশি তো অন হয়নি। এলো নিমন্ত্রণ করছিস? কাকে? আমি বাইরে এসে দেখি না, বাড়ি নিয়ে আসো অস্মিতা, এদিকে আসো। কি বলবো? আমি এই বিয়ে মানি না, ওটা দিয়ে শুরু করব। আচ্ছা আমি সব লাস্টে। আচ্ছা তোরা বলবি না? আমি এখানে আমি এই বিয়ে মানি না। প্রথম কথাই হচ্ছে না, সত্যি আমরা কেউই মানতে পারছি না যে আমাদের একজন বন্ধু বিয়ে করে চলে যাচ্ছে। মানে আমাদের গ্রুপের এটা প্রথম বিয়ে, আমাদের এই বন্ধুদের গ্রুপের মধ্যে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের এই গ্রুপটাই একটা পুরো মিসম্যাচ গ্রুপ। মানে এই গ্রুপের বন্ধুত্বই হওয়ার কথা ছিল না, কারণ ওরা দুজন হচ্ছে লাস্ট বেঞ্চ, আমরা দুজন হচ্ছে ফার্স্ট বেঞ্চ। ঠিক আছে না? আর একটা কথা, এখন যে যার নিজ নিজ ক্ষেত্রে সব
সুপ্রতিষ্ঠিত এবং সবাই এখন চাকরি করে, তো এখন আর এসব ম্যাটার করে না। আমাদের ঝগড়ার কথাটা বল, কিন্তু তার আগে হচ্ছে ওই চিঠি চালাচালি। আমাদের যখন স্কুলে ঝগড়া হতো তখন আমরা সব মানে মুখোমুখি কারোর সাথে কেউ কথা বলতাম না, চিঠি লিখতাম, ডাস্টবিন এরকম ভরে যেত, পুরো কাগজ ভর্তি কি না আমরা চিঠি লিখেছি, আর সেটা নিয়ে কত বকাও খেয়েছি আমরা। ম্যামরা আমাদের আলাদা করে দিত, প্রতিদিন আমাদের আলাদা করতো। তারপর যখন দেখতো আমাদের মুখ হারি, ম্যাডাম ঠিক আছে তোমরা যাও ওর পাশে বসো। তারপর 6 থেকে আমরা আলাদাই বসতাম, তখনই আসলে মেন ঝগড়াটা হতো যখন থেকে আলাদা বসা শুরু হয়, তখনই ঝগড়া হতো। তখন আমরা ভাবতাম ওরা আমাদের অ্যাটেনশন দিচ্ছে না, আমরা লাস্ট বেঞ্চার বলে। তারপর যখন ওরা সায়েন্স নিয়ে পড়লো, আমরা আর্টস নিয়ে পড়লাম, তখন ভাবতাম অ্যাটিটিউড বেড়ে গেছে। তারপর আমাদের ব্রেকআপও হয়ে গেছিল, 2 বছরের ব্রেকআপ হয়েছিল আমাদের। তারপর আমরা গ্যাপ ছিল 2 বছরের ব্রেকআপ হওয়ার পর, তারপর আমরা একত্রিত হই, আবার আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়। তো এখন সেটা বিয়ে খাচ্ছি একটা সম্পূর্ণ মিসম্যাচ। এবার বলা যেতে পারে না ব্রাইডের বিয়ের পর ব্রাইড বন্ধু রাখবে কিনা, সেটা ব্রাইডের উপর ডিপেন্ড করছে। রাখবে না ব্রাইড, কারণ আমরা অনেক করেছি। এই অপমান কত বছর হলো? কত বছর হলো? 12 বছরে আমাদের ফ্রেন্ডশিপ। আজকে বন্ধুর বিয়েতে আমরা এসেছি পাগলামি করতে, সবার মন খারাপ কালকে থেকে, কিন্তু সবাই প্রচুর, আমরা এই যে এত বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছি এর মধ্যে প্রচুর কান্নাকাটিও করে ফেলেছি, কিন্তু তাও একটা বেশি কেঁদেছে বন্ধুর বোন। ইনস্টলমেন্টে কাটছি আমি। ঠিক আছে কাট। একজন খাইয়ে দিচ্ছে, একজন আলতা পরিয়ে দিচ্ছে। আজকে রানী আসবে, অ্যাস্থেটিক ছবি এসছে ওর ফোনে যে এসছে না। যেরকম সেটা করতে পেরেছি, যেই লুকটা চেয়েছিলাম, এখন ডিভাইড করতে পারছি। প্রত্যেক পাড়াতেই এরকম একটা সুন্দর ইটের বাড়ি থাকা উচিত না? তাহলে যারই বিয়ে হবে এরকম সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। রাস্তাতেই আমরা বেশ কিছু জায়গাতেই ছবি ভিডিও নিচ্ছিলাম এবং দেখতে দেখতে হঠাৎ একটা খুব সুন্দর বাড়ি চোখে পড়ে, যেখানে প্রচুর ফুল গাছ রয়েছে ওদের পাড়াতেই। তবু সুস্মিতা তো কিছুতেই ঢুকবে না অন্য কারোর বাড়ির ভেতরে। শেষে আমি এবং আর একজন ভিডিওগ্রাফার বাড়ির ভেতরে ঢুকে, যিনি ছিলেন কাকিমা, তাকে বলি যে আপনারই পাড়ার এক মেয়ের বিয়ে, আমরা কি একটু ভিডিও করতে পারি? তো উনি বলেন যে হ্যাঁ নিশ্চয়ই, এবং এখানে খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও এসেছে। সুস্মিতা আমাকে বলেছিল বিয়ের দিন তোর এটাও একটা কাজ হবে যে ছবি ভিডিও ঠিকঠাক আসছে কিনা সেটা দেখবি, এবং এখানে এত সুন্দর একটা শট এসেছে যে আমার মনে হয়েছে ওই শটটা ভিডিওতে থাকলেই আমার কাজ সার্থক, এবং আমি আমার 200% দিয়ে দিয়েছি। আচ্ছা মুকুটটা শোন না, আমি ভেবেছিলাম যে প্রজাপতিটা ও যখন হাত দেবে উড়ে যাবে এবং সেটাই হবে শট, কিন্তু প্রজাপতিটা এসে যে ওর হাতেই বসে যাবে সেটা ভাবিনি, এবং সেটা যখন হলো আমাদের শটটা একদম অভূতপূর্ব হয়ে গেল। ছেলের বাড়ি থেকে এই সব তত্ত্ব এসেছে। এটা মেয়ের জুতো, এটা ওর বউ ভাতের শাড়ি, আর কোনগুলো কার সে তো জানি না। আমাদের তত্ত্বগুলো দেখাবো বউ ভাতের দিন যেদিন নিয়ে যাব। দিদির বিয়েতে যেমন কবিতা লিখেছিলাম, এবারও আমি সেরকম কবিতা লিখে দিয়েছি। বাজনা এসে গেছিলো, তাই কোণের আরও বেশ কিছু শট মাথায় থাকলেও সেগুলো আর নেওয়া হয়নি। আর সুস্মিতাও একটু টেনসড হয়ে গেছিলো, কারণ ওকে আবার রেডি হতে হবে এবং গায়ে হলুদের পরে বিয়ের জন্য সাজতে বসতে হবে, কোনোভাবেই যেন দেরি না হয়ে যায়। বিয়ে
বিয়ের দিন সমস্যা হয় সবথেকে বেশি টাইম ম্যানেজমেন্ট করাতেই। মেকআপ আর্টিস্ট আসবে 2টোর মধ্যে, তাই 2টোর মধ্যে গায়ে হলুদের পর্ব শেষ করতেই হবে। জল ভরে ফেরার সময় আমি রাস্তায় কাউকে নাচতেও দিইনি, যাতে আমরা একটু ভেন্যুর সামনে এসে, সুস্মিতাও থাকবে, সুস্মিতার সাথে একটু নাচতে পারবো সেই জন্য, এবং তাড়াতাড়ি করে আমরা উপরে চলে আসি যাতে এইখানে এসে অনেক ছবি ভিডিও করতে পারি। আমরা যখন জল ভরে ফিরেছি তখনই 1টা বাজে, মানে হাতে আর মাত্র 1 ঘন্টা সময়। মা জিজ্ঞেস করেছিল এরকম কপ্টার কিনেছে তো, আমার পাখাটা কিনেছে, যদি এটা বলে কি করে ঢোকাবো, আমি তোমার দ্বিতীয় বেলা ছাড়ো তো তুমি পাখাটা একটু পরে দিই। মুখটা গাছ নয়, মুখটা রড হয়ে যাচ্ছে, মুখটা রড হয়ে যাচ্ছে, মুখটা রড হয়ে যাচ্ছে, নামাও নামাও। হ্যাঁ হ্যাঁ সাইডে দিন, হাত ডাউন ডাউন ডাউন, ওটা মুখ ঢেকে যাচ্ছে, আপনি পিছনে যাবো, এদিকে ঘুরে, এদিকে এদিকে হালকা একটু মানে সবাই ক্যামেরার দিকে, সবাই ক্যামেরার দিকে, ম্যাডাম এদিকে, সবাই এদিকে 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 এদিকে। গায়ে হলুদের সেই আইকনিক ভিডিও, এই ফুল ছোড়া সবার একরকম হলেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এইবার আমরা অনেকের দেখে এই ঝাঁঝরি থালার ওপরে জল ফেলতে বলি, এটা বেশ দেখতে সুন্দরও লাগে এবং কম জল পড়ে, তাতে চুলটাও নষ্ট হয় না এবং গায়েও খুব একটা জল পড়ে না। থাকবে কত বেরিয়ে গেছে, আর যত ভালো আনা যায়। আমি যেখানে বেঁচে দাঁড়িয়ে আছি এটাই অনেক বড় ব্যাপার। আরো কিছুটা যুদ্ধ বাকি আছে, হাফ ডে যুদ্ধ শেষ হয়েছে, এখনো টাইমলি সবকিছু শেষ করেছি, একদম ডট 2টোর মধ্যে আমরা কোনেকে সাজাতে পাঠিয়ে দিয়েছি। লেক্সি কম আমরা একটু, তাতে কোনো অসুবিধা নেই, বাট আমরা বাইন্ড আপ করে দিচ্ছি আমাদের কাজ। তো এখন আমাদের রাতেরটা, এখন আমরা সাজতে যাব, তারপর সেজে রেডি হয়ে আমরা রাতে দেখাবো। ইয়েস।